জন্য রক্ত দিয়েছে, তাদেরকে জান্নাতুল ফেরদাউস ছেলে, তাকে কেন মেরেছ? মৃত্যুর পরে হিসাব হবে নামাজের, কিন্তু বিচার হবে রক্তের। বিচার হবে কিসের? রক্তের। কেন রক্ত প্রবাহিত করেছো? যার রক্ত প্রবাহিত করেছো সে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বিআইয়ি যামবিন কুতিলাত, কোন কারণে আমাকে মারা হয়েছে, তাদের থেকে আপনি জবাব চান, কোনো জবাব দিতে পারবা না। ছোট ছেলে চট্টগ্রামের আব্দুর রহিম, আব্দুল জব্বার সাহেবের ছেলে হাফেজ আব্দুর রহিম, নাস্তা খেতে হুজুররা ডেকেছে। সে বলছে কোরআনের মিছিল শুরু হয়েছে, আমাকে জান্নাতের রাস্তা, নাস্তা আমাকে ডাকছে। আমি দুনিয়ার খাওয়া খাবো না, আমি জান্নাতের খাওয়া খাবো। মিছিলে গিয়েছেন, মুখে আল্লাহু আকবার, বুকে গুলি লেগেছে, হেসে হেসে আয়াতুল কুরসি পড়ে বিদায় নিয়েছেন। লোকেরা জিজ্ঞেস করেছে মৃত্যুর সময় হাসলো কেন? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, হাদিসের বর্ণনা রাসূল বলছেন, যারা শহীদ হয় আল্লাহ তাদের সামনে জান্নাত তুলে ধরে। দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। 4 ব্যক্তিকে আল্লাহ বলছেন তাদের কবরের আযাব হবে না। কয় ব্যক্তি? রাতের বেলায় যে সূরা মুলক পড়ে তার কবরের আযাব হবে, কিন্তু সূরা মুলক পড়লেন আর সর্বময় ক্ষমতার অধিকারী বললেন জনগণ আপনি মুশরিক। আপনি কি মুশরিক? সর্বময় ক্ষমতার অধিকারী কে? তাবারাকাল্লাহু বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এই বরকত দেয় মানুষের, দামাত বারকাতুল আলিয়া। কিসের দামাত বারকাতুল আলিয়া? মানুষের কোনো বরকত নাই, বরকতের মালিক কে? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। একজনের হাতে বরকত, তিনার নাম কি? প্রথম দ্বিতীয় ব্যক্তি যিনি জুমার দিন মারা যায় তার কবরে আযাব হবে না। কিন্তু ইসলাম নাই আমলে, কি নাই? ইসলাম নাই, তোমার তো মূলই নাই। ইসলাম নাই, আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক। 13 বছর রাসূল জনগণকে ইসলাম শিখিয়েছেন, মাত্র 10 বছর নামাজ রোজা হজ যাকাত শিখিয়েছেন। 13 বছর মানুষকে ইসলামে ঢুকিয়েছেন। কারণ আল্লাহ বলছেন সূরা আল ইমরান 83, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ গ্রহণ করে নেয় তার দুনিয়াও শেষ, আখিরাতও ক্ষতি। মানে খুসরান মানে হলো দুনিয়াও শেষ, আখিরাতও খাসরাত। দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সহজভাবে বুঝি, আরবিতে ক্ষতির জন্য 2টা শব্দ ব্যবহার হয়। কয়টা? একটা হলো নোকসান আর একটা হলো খুসরান। নোকসান হলো আপনি 500 টাকার কালাই রুটি বানিয়েছেন, হায়াতের মোড় আছে না? মৌতের মোড় কোথায়? হায়াত আর মৌত একসাথে করা ছিল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আগে তো মৌতের মোড় হওয়া দরকার। না, আগে মৌত। আমরা কি ছিলাম? আমাদের দেশে কিছু লোক আছে জিন্দা নবী, তো জিন্দা নবী কি কবরের ভিতরে ঢুকা দিচ্ছে? হ্যাঁ, কবরে গিয়ে সব নবীরা জীবন্ত ইউসাল্লুন, তারা সেখানে নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে, সেটা ভিন্ন। কিন্তু দুনিয়া থেকে যারা ট্রান্সফার হতে হয় তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা তুরাদ্দুনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। তারপরে কিয়ামতের দিকে তাদেরকে হাঁকিয়ে নেবেন কে? আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা খুব বেশি যারা স্মরণ করে তাদেরকে বলেছেন জ্ঞানী। কি বলেছেন? তাহলে প্রথম সূরা মুলক পড়বো আজকে থেকে, কোনো রাতে ছাড়বো না। রাজি আছি তো? আল্লাহর দল ছাড়া কারো দল করব? গোপনে হোক, গোপনে হোক। গোপন পছন্দ করেন কে? আল্লাহ গোপন পছন্দ করেন। আল্লাহ গোপন। গোপনকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। তাহলে 2 নাম্বার, জুমার দিন যদি মারা যায়, 3টা আমাদের হাতে না। 3টা কার হাতে? আল্লাহ। 1টা আমাদের হাতে। সূরা মুলক পড়তে পারবেন তো? কথা কন না কেন? কোরআন শরীফ পড়তে পারেন না সবাই? মোবাইল চালু করে দেন। সবাই পারে না, শিখবেন। কোরআন শরীফ শিখবেন, শিখা ফরজ। শিখা কি ফরজ? মসজিদ নিয়ে ঠেলাঠেলি করে
কোন মসজিদে দোয়া আছে, কোথায় দোয়া নাই, দোয়া আপনি করলে করলেন, না করলে নাই, এটা নিয়ে তো মসজিদ ভাগ করার কিছু গল্প। আপনি দোয়া তো মানুষের নামাজের অংশ না, দোয়া তো আমার পার্সোনাল জিনিস, ঠিক না বেটি? আপনি এটা নিয়ে উম্মতকে ভাগ করেন কেন? উম্মতের ঐক্যের ভিত্তি তো তিনটি: নামাজ, কিবলামুখী হওয়া, আল্লাহর রাস্তায় কুরবানি দেয়া, ঠিক না বেটি? তিনটা থাকলেই তো আল্লাহর হাবিব বলেছেন সে মুসলমান। সে কি? আপনি আর তার পিছনে লাগেন না, তাকে আপনার দলে ভিড়িয়েন। কিছু অশুদ্ধতা আছে, শুদ্ধ করে দিই। সবাই কি শুদ্ধ? কথা কন না। এখন হাত নিয়ে ঠেলাঠেলি। বানবো না, কি করবি কর? এরকম দল আছে না? কোথায় আছে? সারা দুনিয়া আছে। মক্কাতে আমি প্রথম পাইছি। আমি 2002 আব্বাকে নিয়ে হজে গেলাম। আব্বা আমার থেকে ছুটে কয়, তুই আলাদা পড়, আমিও আলাদা পড়। মানে যান, আপনিও যান, আমিও যাই। তা আমি গিয়ে দাঁড়ালাম, আমার দুই পাশে দুইজন। আল্লাহু আকবার। হায় হায়, কোথায় এসে? আমি হ্যাঁ হ্যাঁ সাল্লে খামা সাল্লা রাসূল। কইলাম রাসূলের মতো নামাজ পড়। কয় সাল্লে সালাতা, তোরটা তুই পড়। এখন কাবার সামনে কিলেকিলি করবো? বনে কষ্ট নিয়ে কইলাম যে দেশে আমাদের হাত উঠানা মানিয়ে এত ঝামেলা, এখানে দেখি হাত বাঁধেই নাই। পরে সালাম ফেরানোর পরে বললাম, হইয়া মা উরফ সামেহানি, আমাকে মাফ করবেন, আপনার পরিচয় কি? বলছে আনা রাইসুশ শরিয়া ফি জামিয়াত ইমাম মক্কা। মক্কা ইউনিভার্সিটিতে আমি শরীয়তের চেয়ারম্যান। তা আপনি এইভাবে নামাজ পড়েছেন কেন? সাল্লাইতা কাযালিক। তিনি আমার মুখের দিকে মুচকি হেসে দিয়ে বলছেন, কাদ নাসিতা খুয়া, আপনি ভুলে গেছেন রাসূল তাহাজ্জুদ পড়ার সময় কখনো কখনো হাত ব্যথায় হাতটা এভাবে ছেড়ে দিতেন, এভাবে ছেড়ে দিতেন। আমি সেটাই নিয়েছি। আলহামদুলিল্লাহ পেতে ইচ্ছা হয় না? জোরে আমিন বলা ভালো, কিন্তু কেউ যদি জোরে না বলে, আপনি কি গুতায়া জোরে কবেন? হ্যাঁ, গুতাবেন, গুতাবেন, জোরে কম, জোরে কম, গুতাবেন। তো আপনি সইটা তাকে বলে দেন। রাসূলকে আল্লাহ বলছেন, তুমি দারোগা না, তুমি হলা কোন নিউজ মানুষের কাছে পৌঁছানো আল্লাহ, ঠিক না? ঠিক। হেদায়েতের মালিক কে? তুমি হেদায়েত দিতে পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে চাও হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের মালিক কে? সব নবী আলাইহিস সালাম হেদায়েত চেয়েছেন কার কাছে? আমরা চাই সারা দুনিয়া ইসলামের ভিতরে চলে আসুক, ঠিক না? ঠিক। এখন আপনাদেরকে কি বলে চাপাই লোকের? হলো লা মাযহাবি। কি? তো লা মাযহাবি নাকি আপনারা যেগুলো কয় ওরেই লা মাযহাবি। আপনাদের সাথে ইমাম শাফির মিল আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বলের মিল আছে না নাই? তা আপনারা লা মাযহাবি হলেন কেন? ওরা জানে না, সেই জন্য এই কথা বলছে। চার ইমাম হাদিসের উপর আমল করেছে। ইমাম আবু হানিফা কড়া কথা বলেছে, বলছে যখন সহিহ হাদিস পাবা না, আমার কথাগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করে দাও। ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। সহিহ হাদিস যেখানে আমার মাযহাব, এরপরে থাকে না তো ইশকাল। আপনি দেখেন মক্কার ইমামরা জ্ঞানী না কম জ্ঞানী? মদিনার ইমামরা? হ্যাঁ, মদিনায় গেলে দেখবেন, একটু চেক করবেন, মসজিদ নববীর নিচে 4টা বড় বড় লাইব্রেরি। কয়টা? সবচেয়ে বড়টা হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কেন আপনারা খামাখা অতীতের লোকদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলেন? আল ফিকহুল আকবার, ইমাম আবু হানিফার আকীদার উপরে পৃথিবী দাঁড়িয়ে আছে। আকীদা তাহাবিয়া যেটা, এটার মূল ভিত্তিও ইমাম আবু হানিফার উপর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা আমাদের লোকদেরকে কোরআনের দিকে ডাকবো। যারা মসজিদে যায় না, মসজিদে আনবো, ঠিক না? ঠিক। মসজিদের মুসল্লি আমার দুশ্মন নয়। দুশ্মন হলো যেটা মসজিদের বিরুদ্ধে কথা বলে, দুশ্মন হলো যেটা আমার কোরআনের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থা দেয়, সেটা হলো আমার আসল দুশ্মন, ঠিক না? ঠিক। যেটা আমার জাতিকে শিরকের ভিতর ঢুকায়, সে আমার আসল দুশ্মন। শিরক আছে যেখানে জান্নাত নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ রাসূল প্রথমেই পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি কোন দিকে?
ওই মুখের দিকে যিনি আকাশও বানিয়েছেন, জমিনও বানিয়েছেন। কত সমাজে ঝামেলা, কয় যে আল্লাহ হলো নিরাকার। আল্লাহ কি নিরাকার? আল্লাহর কোনো আকার? নাউজুবিল্লাহ বলবেন না। তো আল্লাহ যদি আকার না থাকে, আমরা কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখব কিভাবে? রাসূল বলছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা শামস ওয়াল কমার। চাঁদ সূর্য যেরকম, মেঘ ছাড়া তোমরা দেখো, এরকম কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখবা। ইয়াউমা তাকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহর সামনে সব মানুষ দাঁড়াবে, ফারদান, একা একই দাঁড়াবে। কোন নেতাগিরি সেখানে চলবে না, কোন দলবাজি সেখানে চলবে। সব কার বান্দা? কার বান্দা? এখন বাংলাদেশে যে কি সুন্দর, স্বতন্ত্রকে আওয়ামী লীগ, নৌকাকে আওয়ামী লীগ, ট্রাককে তুই কি? আমি আওয়ামী লীগ। তুই কি? আমি স্বতন্ত্র হুজুর। আমার ট্রাক ওর নৌকায় উঠা দেব। লাগছে কিলাকিলিতে যে ফার্স্ট হচ্ছে। হাসিনা যে কত রাজনীতি বুঝে। হ্যাঁ, কি মাহি? খবিশ, খবিশের নাম মুখে এনো না, এগুলো খবিশ। ঠিক না বাটি? খবিশ। ছবি করেছে, জিনা করেছে, মানুষের কাছে কয় একটা সুন্দর ছবি করেছি, দোয়া করবে। সুন্দর একটা ছবি করেছি, যাতে হিট হয়, দোয়া করবে। আহা, কি সেন্স এদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বেগানা নারীর সাথে তোমার হাত যদি লাগে, ইচ্ছা করে লাগাও না, এমনি শরীর লাগলো, মাথায় লোহার পেরাক ঢুকালে শরীর যেরকম ধ্বংস হয়, তোমার ঈমান এরকম ধ্বংস হয়ে যায়। কথা বুঝেন তো? পেরাক ঢুকেলে, পেরাক বলে তো কি বলে এটা? কাঁটা। এত বড় কাঁটা, যা। এই কাঁটা যদি মাথায় পিটানো ঢুকানো হয়, লোকটা কি বাঁচবে? বাঁচবে না, তোমার ঈমান শেষ। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, জিনা দিয়ে মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন। চোখের জিনা হলো নজর। চোখের জিনা কি? হাতের জিনা হলো আল বাতস, স্পর্শ করা। পায়ের জিনা হলো হাঁটা। মনের জিনা হলো মনে মনে তাকে আকাঙ্ক্ষা করা। এই জন্য রাসূল বলেছেন, কোন মেয়েকে দেখে যদি তোমার পছন্দ হয়, সাথে সাথে তুমি জানাও, তার আত্মীয় স্বজনকে প্রস্তাব দাও। ঠিক না? ঠিক। প্রস্তাব দাও যে আমি আপনার মেয়েকে, তোমার চাচাকে পাঠাও, নানাকে পাঠাও। তুমি গিয়ে বলো না, मैं तेरा डॉटर को प्यार करता हूं। খবিশ তুই নোংরা। এটা কোনো বেয়াদব বলতে পারো না। ঠিক না? ঠিক। তোমারটা তুমি বলো কেমন? মা ফাতেমাকে পছন্দ করতেন আলী রাদিয়াল্লাহু, দুইজনই জান্নাতের সর্দার। ঠিক না? ঠিক। কিন্তু প্রস্তাব পাঠিয়েছেন কাকে দিয়ে? আরেক জান্নাতীকে দিয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূলের বিচার দেখেন। আপনি আপনার উপযুক্ত কন্যাকে কোনো তার রায় ছাড়া আপনি বিয়ে দিয়ে দিলেন। এরকম অনেক পিতামাতা আছে না নাই? এরকম একজন মদিনার আনসারীকে তার আব্বা বিয়ে দিয়ে দিলেন কন্যার রায় ছাড়া। ওই কন্যা রাসূলের কাছে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একবারও জিজ্ঞেস করে নাই, এক ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে আমার বাবা। রাসূল তাকে বললেন, এখন তুমি কি এই ছেলের সাথে থাকতে চাও? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, থাকতে চাই। তবে বলছেন, কেন বিচারে দিলা? বলছে, বিচারে দিচ্ছে এই জন্য, মেয়েদেরও যে দেখার অধিকার আছে, এই জিনিসটা যেন প্রতিষ্ঠিত হয়, সেই জন্যই আপনার কাছে এসে বিচার দিয়েছি। আপনার মেয়ে যখন উপযুক্ত তার রায় নেন। আমাদের দেশে মেয়েকে দেখতে যায় ছেলের বাপ, আছে না নাই? ছেলের বাপ, বড় ভাই, মা, বোন। তো বাপ ভাইকে কেন পাঠান? বাপ ভাই নিজেরাই তো প্রস্তাব দিয়ে আসবে। ছেলের বউকে দেখতে গিয়ে নিজে বিয়ে করে আসছে, এরকম ঘটনা বোধহয় জীবনেও ঘটে নেই। তো কেন পাঠান এই বেটাকে? ওই বেটা তো নিরাপদ না। বিয়ের পরে নাও আপনার মেয়ে আপনার বউর সাথে দেখা করতে পারবে, বিয়ের আগে তো না। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বিয়ে করবেন, তার চাচিকে বলেন, আন্টি তাহলে আম্মি, আপনি যান, ওই বাড়িতে দুইটা মেয়ে আছে। কয়টা? দুইটা মেয়ে আছে, আপনি দেখে আসেন। তিনার আন্টি গেলেন, গিয়ে দুইটাকে দেখলেন। ছোটটা খুব সুন্দরী, ওই দুটো চোখ যেন জলে ভাজা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটি না। খুব বর্ণনা দিলেন।
দ্বিতীয়টা বললেন, দ্বিতীয়টা কেমন? বলছি দ্বিতীয়টা একটু কম সুন্দর কিন্তু খুব দিনদার, খুব দিনদার। ইমাম আহমদ বিন হাম্বল বললেন আমি দ্বিতীয়টাকে বিয়ে করব। রাসূল বললেন 4টা জিনিস দেখে বিয়ে করো। কয়টা? রূপ, সম্পদ, বংশ, দিন। দিন যদি পাও এই 3টাকে জলাঞ্জলি দিয়ে দাও। তারে বাতির দিন কোনটা? আসল চাঁদের মতো সুন্দরী মেয়ে, আপনি ঘরে নাই, আরেকজনকে বলে হ্যালো ডার্লিং তুমি কোথায়? জান আমি তোমার জন্য চলে যাচ্ছি। আসি কিনা এরকম খবিশ? আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কি করবেন এই সৌন্দর্য দিয়ে? আহমদ ইবনে হাম্বল দ্বিতীয় দিনদার মেয়েটাকে বিয়ে করলেন। 30 বছর পরে তিনি ইন্তেকাল করলেন। 10 লক্ষ হাদিস সিনায় ধারণ করেছেন আহমদ ইবনে হাম্বল। কত বড় ইমাম, লক্ষ লক্ষ ছাত্র রেখে দিয়েছেন। তিনি জানাজার সামনে বলছেন আল্লাহ আমার বউয়ের পর আমি 30 বছর ধরে খুশি ছিলাম, কোনদিন বউয়ের সাথে ঝগড়া হয়নি, একদিনও আমি তার সাথে রাগ করি নাই, সে আমার সাথে রাগ করে নাই, আপনি তাকে মাফ করে দেন। রাসূল বলছেন ওই স্বামী শ্রেষ্ঠ যার জন্য তার বিবি দোয়া করে, ওই স্ত্রী শ্রেষ্ঠ যার জন্য তো স্বামী দোয়া করে। ছাত্ররা অবাক, হুজুর কি বললেন? 30 বছর আপনাদের সাথে কোনো ঝগড়া হয়নি, এটা কেমনে সম্ভব? তিনি বললেন আমার বিবি যখন রাগ করতো আমি চুপ থাকতাম, আবার আমি যখন রাগ করতাম আমার বিবি চুপ থাকতো। এই তো জীবন, শেয়ারিং এন্ড কেয়ারিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বিবি দাবি দিলেন, এক বিবির সামনেও কথা বলেননি। রাহমাতাল লিল মসজিদে নববীতে 29 দিন ছিলেন। কয় দিন? 29 দিন। কথা বলেন না ভাইরা। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব ওয়া কুরআনিন মুবিন, হরফে মুকাত্তাআত গুলো নিয়ে অনেকে গবেষণা শুরু করছেন। যাদের অন্তরে বক্রতা আছে, আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, তারাই শুধু এগুলো নিয়ে ঠেলাঠেলি করে। আর রাসিখুনা ফিল ইলম, যারা জ্ঞানী তারা বলে কুল্লুম মিন ইনদিল্লাহ, সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এগুলো নিয়ে ঠেলাঠেলির কোনো বিষয় নাই। তিলকা আয়াতুল কিতাব, ওইগুলো হলো কিতাবের আয়াত। কোরআন শরীফটা 4টা ভাগে বিভক্ত। কয়টা? আয়াত আছে না নাই? রুকু আছে না নাই? সেজদা আছে না নাই? পারা আছে না নাই? সূরা, সূরা, সূরা অর্থ কি? পরামর্শ। সূরা অর্থ পরামর্শ। যেরকম মোটা সেরকম মোটা জবাব। দেখেছে? 100% ভুল। ও গোলাল উঠাইছে, গোলাল। সূরা মানে পরামর্শ। সূরা, শিন ওয়াও রা ইয়া, সূরা। একটা সূরা সূরা আছে না নাই? আর সূরা মানে কি? সিন ওয়াও রা তা, সূরা অর্থ কি? হ্যাঁ, এই তো ধরা খেয়েছে। আয়াত মানে চিহ্ন, আয়াত মানে সংকেত, আয়াত মানে সিগন্যাল, আয়াত মানে হলো নিদর্শন। আর সূরা মানে হলো ওয়াল। সূরা মানে কি? ওয়াল। সূরা হাশরের ভিতরে আল্লাহ বলছেন মুনাফিক এবং মুমিনদের মধ্যে বাইনাহু সুর, আল্লাহ প্রাচীর তৈরি করে দিবেন। কি তৈরি করবেন? প্রাচীর তৈরি করবেন। ওরা আর মুমিনদের সাথে যেতে পারবে। প্রাচীরের ভিতরে থাকবে মুমিনরা, ভিতরে থাকবে রহমত এবং আলো, আর বাহিরে থাকবে গুটগুটে অন্ধকার। আল্লাহ আমাদেরকে আপনি আলোর জন্য কবুল করেন। কোরআন আছে যেখানে আলো আছে সেখানে কোরআনের জন্য যদি বুকের রক্ত দিতে হয় রাজি আছে না নাই? আছেন না নাই? হাত তুলে দেখাও, বলেন। আল্লাহ কবুল করুক। এরকম এক তাকবীর হলেই কাফেররা দৌড়বে শুধু। মনে রাখবেন, তাকবীর দিবেন, পিস্তল টিপার সাহসও পাবে না। এখন বুঝে হামাসের ঠেলাটা ওই ইহুদির বাচ্চারা। ইহুদির বাচ্চারা বলতেছে উই ওয়ান্ট পিস, আমরা শান্তি চাই।
আমরা যুদ্ধ বিরতি চাই। হামাস বলছে বিরতি তো অবশ্যই দেব, আগে আমাদের ভূমি ছেড়ে ভাগতে হবে। তোদের থাকতে পারবি? 2 নম্বর, যত মুসলমানকে অ্যারেস্ট করেছি সবগুলোকে ফেরত দিতে হবে। 3 নম্বর, আর কোন মুসলমানের গায়ে হাত দিতে পারবি? এখন প্রমাণিত, প্রথম আক্রমণেই স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে ঘর থেকে নিয়ে আসছে। সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াবাসনা ফীহিম উলি বাসিন শাদীদ, এমন সৈন্য পাঠাবো যাদের মোকাবেলার ক্ষমতা দুনিয়ার কারো নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে ঘরের থেকে তুলে নিয়ে আসছে মুসলমান। 2 মাস থাকলো। কয় মাস? 2 মাস থাকার পরে মেয়েকে বলছে গো টু ইউর ড্যাডি, গো টু ইউর প্যারেন্টস, গো টু ইউর কান্ট্রি, যাও তোমার দেশে চলে যাও। মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে ওয়াই ইউ ক্রাইং ফর, তুমি কাঁদছো কেন? বলছে এরা মানুষ না, এরা সব ফেরেশতা। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। এদের মতো ভালো মানুষ আমার জীবনে আমি দেখি নাই। 2 থেকে 2.5 মাস তাদের কাছে আমি থাকলাম। আমি একটা তরুণী রূপসী কন্যা, কেউ আমার দিকে চোখ তুলে তাকায় নেই। আমি যখনই কিছু চেয়েছি পর্দার আড়াল থেকে আমাকে সাপ্লাই করেছে। আমার আল্লাহ বলেছেন মে ওয়ারাইল হিজাব, সূরা হিজাব, পর্দার আড়াল থেকে মেয়েদের সাথে লেনদেন করো, তাহলে তোমার মনও পরিষ্কার, ওর মনও পরিষ্কার থাকবে। পর্দা আছে যেখানে ইসলাম আছে সেখানে পর্দা নাই, যেখানে ইসলাম নাই জিনা ব্যভিচার সেখানে। এমন মিছিলে যাবেন না যেখানে বেডা বেডি সব আছে না নাই। খালু নাকি খালা একটু মাথায় ঢুকে না এই যে জিনার পরিবেশ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে নমরুদ। নমরুদ বলল হাররিকুহু আনসুরু আলিহাতাকুম, পুড়ে ফেলো ইব্রাহিমকে। কতটা অসহায় তিনি। মোমেন যখন অসহায় হয় অ্যাকশনে যান কে? অ্যাকশনে যান কে? সবগুলো মূর্তিকে ভেঙে বড়টার ঘাড়ে কুঠার দিয়ে দিয়েছে। এসে দেখে সবগুলোর হাত পা ভাঙা। প্রথম ঢুকলেন মূর্তির ঘরে, আপনি আবার কারো মূর্তি ভাঙে না, নিজের ঘরেরটা ভাঙেন। ইব্রাহিম নিজের ঘরেরটা ভেঙেছেন, ঠিক না? ঠিক। বাপ মূর্তি বানিয়েছেন, ছেলে গিয়ে দেখে খাওয়ার আলা, তার কুলুনিগুলো খা। ফামালাকুম লা তানতিকুন, আরে খা সোনা, কথাও দেখি কস না। ছেলেকে খাওয়া দিয়েছেন, খায়ও না, কথা কয় না। এখন কি দরকার? কি দরকার? মাই ইব্রাহিম আলাইহিস সালামের কি দরকার? তিনি ডান হাত দিয়ে প্রথম কষলেন, ভেঙে সব চুরমার। নমরুদ এসে বললেন মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের এই মূর্তিগুলোর সাথে এই কারবার কে করেছে? তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম। টেকনিক দেখেন, বাল ফাআলা কাবীরুহুম। কোন দিকে দিলেন? নিজের দিকে। কোন দিকে? বাল ফাআলা কাবীরুহুম, তোমাদের বড়টা ভাঙছে, তোমাদের বড়টা ভাঙছে। বাল ফাআলা কাবীরুহুম, নিজের দিকে ইশারা করলেন। এবার নমরুদ বলছে ইব্রাহিমকে যদি শায়েস্তা করতে হয় পোড়া ছাড়া কোনো উপায়? বাপ নমরুদের সাথে আছে না নাই? তোমার বাপ যদি কোরআনী আন্দোলনের বিরোধিতা হয়, এই বাপের বাপ ডাকা দরকার। 2 জনের পথ দুদিকে যাবে। কোরআনে 5টা ফ্যামিলির বর্ণনা এসেছে। কয়টা? 5টা। প্রথম ফ্যামিলি বাপও জান্নাতি, ছেলেও জান্নাতি। দ্বিতীয় ফ্যামিলি বাপ জান্নাতি, ছেলে জাহান্নামী। তৃতীয় ফ্যামিলি ছেলে জান্নাতি, বাপ। চতুর্থ ফ্যামিলি পিতা মাতা সংসারের সবই জান্নাতি। যেমন রাসূল, রাসূলের বিবি, রাসূলের সন্তান, সব কথা জান্নাতি। আরেকটা ফ্যামিলি বউ জাহান্নামী, ছেলেও জাহান্নামী, স্বামীও। কারা? তাব্বাত ইয়াদা আবি লাহাবেও। ঘুম আসতেছে তোমার? এতে ঘুম আসতেছে? ছেলে ভালো, কতক্ষণ এমনি তাকাবে? আপনাদের ঘুম আসে? চলেন আমরা একসাথে ঘুমাই। আমাদের প্রাইমারি শিক্ষকেরা ঘুমায় টাকা খায়। স্কুলে যায় ঘুমায়, বোর্ডের থেকে লোক আসছে ঘুমাও কেন? কয় না ঘুম শিক্ষা দিচ্ছি। এই ছেলেরা এইভাবে ঘুমাতে হবে। কত দুষ্ট দেখছেন? সাথে সাথে কথা বলতে ঘুমায় না, এইভাবে ঘুমাইতে হয়। ঘুম শিক্ষা দিচ্ছে।
ইসলাম আছে যেখানে শান্তি আছে। ইব্রাহিমকে পুড়ে ফেলা আগুনের বিশাল কুণ্ডলী বানানো হলো, বিশাল আগুন তৈরি করা হলো, এত ধাউ ধাউ করা আগুন, ওটার কাছে যাওয়া কারো পক্ষেই সম্ভব। কিভাবে ইব্রাহিমকে ফালানো হবে আলাইহিস সালাম? শয়তান পরামর্শ দিল, একটা বড় গাছের মাথায় ইব্রাহিমকে বাঁধো, বেঁধে দূর থেকে নিক্ষেপ করো। কত পরীক্ষা, এমনি ইসলাম আসে নেই, পরীক্ষা আছে যেখানে ইসলাম আছে। পরীক্ষা না দিলে মর্যাদা কোনদিন বেশি বাড়ে না। পরীক্ষা যারা দেয় তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, জানের নোকসান দিয়ে, মালের নোকসান দিয়ে, সামাজিক নোকসান দিয়ে। যারা ধৈর্য ধরবে সুসংবাদ তাদের জন্য। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। যান যা কার থাক, কোরআনী দল ছাড়বো না। রাজি আছি তো? ইসলাম আছে যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে, রোজা আছে যেখানে আমরা আছি। ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধা হলো পিলারের সাথে, এখন পিলার উঠছেই না। শয়তান এসে পরামর্শ দিল, তোমরা একটা মেলা করো। কি করো? মেলায় যখন ছেলে মেয়ে একসাথে হয়, জিনার পরিবেশ হয়, রহমত বিদায় নেয়, মেলা করো। ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে যত ফেরেশতা আসে বিদায় নিবে। মেলার পরে উঠাতে পারছে না, এবার বলা হলো ইব্রাহিমের শরীরের কাপড় খুলে ফেলো। তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না ইব্রাহিম, কিয়ামতের ময়দানে প্রথম আমি আল্লাহ তোমাকে পোশাক পরাইয়া দেব। আবার আল্লাহ জিবরাইল আমিনকে বললেন, আবার ইব্রাহিমের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে আসো। যখনই তারা কাপড় খুললো, জান্নাতের পোশাক ইব্রাহিমকে পরিয়ে দিলেন কে? সেই পোশাক ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হলো। ওই পোশাক ইউসুফ আলাইহিস সালাম বাপের চোখে দিলেন, বাপের চোখ ভালো হয়ে গেল। একই পোশাক। সেই পোশাক এখন খুঁজতেছে ইসরাইলীরা। একটা সন্দুকের ভিতরে 5টা জিনিস আছে। কয়টা? 5টা জিনিস। ওই যে পোশাক আছে, আবার মুসা আলাইহিস সালামের লাঠিও, লাঠির কিছু অংশ আছে। এরপর আরো 3টা জিনিস, সাকিনা, যেটা মুসা আলাইহিস সালামের লোকেরা রেখেছে, সেটাও সেখানে। এটাকে তালাশ করতেছে। এটা মুসলমানরা পাবে, এটা আসবে ঈসা আলাইহিস সালামের হাতে, নবীর হাতে আসবে, কোন কবিরার হাতে এটা আসবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহ নোটিশ করলেন, কুলনা, আগুনের দিকে যাওয়ার সময় তিনি 2টা জিনিস বললেন। কয়টা? 2টা। তোমরা দেখছো আগুন, আমি দেখছি রব। আগুনের ভিতরে কে আছেন? রব আছেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি ওখানে রব দেখছি, আমাকে হেদায়েত দিয়ে দিবেন। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন সামনে লোহিত সাগর, লোকেরা বলছে ইন্না লামুদরাকুন, আমরা সব ডুবে যাব। তিনি বললেন ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, তিনি বললেন আমার সাথে রব আছে। কেন বনি ইসরাইলকে আনলেন না কেন? কারণ এই বনি ইসরাইল বলছিল ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন, হে মুসা তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা কেউ যুদ্ধে যাব না, এখানে বসে থাকবো। বেয়াদব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেগদাদ বলছেন, আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মক্কা থেকে আসলো 1000 সৈন্য নিয়ে। কয় হাজার? 1000। রাসূল গেলেন মাত্র 313 জন নিয়ে। এর মধ্যে আনসারে ছিল 270। 200 কথা কন নাকি? আর বাকিরা ছিল মুহাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আবু জেহেল আসতেছে মুসলমানদেরকে হত্যা করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ সভা ডাকলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যান, জিহাদ করেন, আমরা আপনার সাথে আছি। ওমর ফারুক উঠে বলেন, আপনার সাথে আছি। মুহাজিররা বলছেন, রাসূল আবার চাইলেন, কারণ রাসূল চাচ্ছিলেন মুহাজির থেকে কে বলুন, ঠিক না বেটি? একজন উঠলেন মুহাজির থেকে, কি নাম? মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমরা কোনদিন বলবো না মুসার উম্মত যেমন মুসাকে বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন, আমরা এটা বলবো না। আর আমরা বলবো আমরা আপনার সাথে আছি, নাহনু মুকাতিলুন, আপনার সাথে আমরা এক হয়ে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করব।
আপনারা যুদ্ধ করতে রাজি আছেন নাকি শুনলেই কলিজা কাঁপে? কোন নবীর উম্মত কখনো খেয়াল করেছেন নাকি 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল? কয়টা? 80টা যুদ্ধ, 27টাতে নিজে সেনাপতি। ইসলাম ঠান্ডার নাম নয়, ইসলাম যেমন ঠান্ডা তেমন গরম, ঠিক না? ঠিক। আমরা আগে আক্রমণ করতে পারি না, কিন্তু আক্রান্ত হলে ছেড়ে দিতে পারি। আমরা হলাম মৌমাছি। কি? পানির তলে গিয়ে ডুব দেয়। কোন পানি? মৌমাছি। মৌমাছি কোথা যাও? দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু, দাঁড়াবার সময় তো নাই। মৌমাছি হবেন 24,000 বার ঘুরে একটা ফুল থেকে মধু সংগ্রহণ করে। যে এলাকায় মৌমাছি বেশি সে এলাকায় ফলন বেশি। পৃথিবীর সবচেয়ে বেশি মৌমাছি আমেরিকায়, সবচেয়ে বেশি শস্য দানা হয় আমেরিকায়। আর যে এলাকায় হাফেজ বেশি সে এলাকার ফলন। হাফেজের সাথে মৌমাছির সাথে মিল আছে না নাই? হাফেজও গুনগুন করে পড়ে, মৌমাছিও গুনগুন করে মধু আহরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। নমরুদের কন্যা দেখলো ইব্রাহিম আগুনের ভিতরে হাঁটছেন, আগুনের ফুলকিগুলোকে এরকম হাত দিয়ে টেস্ট করছেন। ওটা দেখে নমরুদের কন্যা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। তিনাকে জিজ্ঞেস করা হলো আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কোনটা ছিল? তিনি বললেন আগুনে যেই সময় ছিলাম এটাই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়। ইসলামের জন্য সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইব্রাহিম। তিনাকে আল্লাহ বলেছেন আসলিম, তিনি বললেন আসলাম তুলে রাব্বিল। আগুনের দিকে যাওয়ার সময় প্রথম বলেছেন আমি রবের দিকে যাচ্ছি, দ্বিতীয় বলেছেন রব্বে হাবলি সলিহান, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। কি সন্তান? পরীক্ষা হবে যেখানে পুরস্কার পাবেন সেখানে। যখনই পরীক্ষা নেবেন তখনই চাইবেন কার কাছে? সাথে সাথে বললেন 80 বছর বয়স। কত বছর? 80 বছর। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি। কেমন ধৈর্যশীল? হাজেরা যখন সন্তান প্রসব করলেন, এবার ছেলেকে এবং মাকে দুইজনকে রেখে যাচ্ছেন কাবায়। সূরা ইব্রাহিমে আল্লাহ বলছেন ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারআন ইনদা বাইতিকাল মুহাররাম। আপনাদের কষ্ট হচ্ছে না? ও আমি চলে যাব। চলো চলো। কতক্ষণ? চাপাইতে আসা যাবে না গো ভাই, কালায় রুটি অর্ধেক খাওয়ায়া আমাকে পিছে ফেলছে গো। কালায় রুটিতে আসলেই শক্তি, আমি আগে বুঝিনি। হ্যাঁ, পেটে শুধু বড় হইতে থাকে। হ্যাঁ, আমাদের যেগুলো ঘুষ খায় বেশি এদেরকে এখানে না কালায় রুটি খাওয়া দেবে। সকালে একটা খাওয়াবেন, ওরা সারাদিন ঘুষ খাবে না, পেটই আর খালি হবে না, খাবে কেন? এখন যেগুলো ঘুষ খায় এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট। এগুলো মানবতার দুশ্মন, দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন, জঘন্য কুত্তার চেয়ে নিকৃষ্ট। অফিসে বসে থাকে কি সেজে গুছে, কি মিষ্টি মিষ্টি কথা বলে, কিছু আনেন নাই, এই কিছু দিবেন না, তো সাথে সাথে কষায় চটকনা দিতে পারতেন, কিছু দেওয়া হয়ে যেত। সবচেয়ে কম বেতনের পুলিশ এখন 25,000 টাকা ড্র করে বেতন। কথা বলেন না কেন? সবচেয়ে কম বেতন পায় মসজিদের ইমাম, কিন্তু সবচেয়ে সুন্দর চেহারা, দেখলেই মনে হয় ইনসান নিয়ে ফেরেশতা। সাদা কাপড়, সাদা রুমাল, সবসময় মুখে মুচকি। হুজুর বেতন কত? 7,000 টাকা পাই। বুঝেছে? 7,000 টাকা পাই, 3 মাস বাকি আছে। তো কেমনে চলছেন? আল্লাহ চালাচ্ছে গো, কালা রুটি খাচ্ছি আর চলছে। কি বলেন? আর ওই যে অফিসে ঘুষ খায়, গিয়ে দেখবে, দেখলেই মনে হয় জুতা দিয়া পিঠে। সালাম দিবেন, ওর উত্তর নাই।
ভাই কেমন আছেন? সুবিধার না, তোর সুবিধা জীবনে হবেও না, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হারাম খেয়েছিস, মরেছিস, ঠিক না ঠিক? জনগণের প্রতিনিধি খাইতে খাইতে পেট একটা উত্তর দিকে চলে গেছে। মিটিং এ ডাকে, শুধু পেট ঢুকে, সার কই পিছনে। কি জবাব দিবি? রাসূল বলছেন যারা দড়ি চুরি করে এদের আল্লাহ লানত। কি চুরি করে? কি চুরি করে? রশি, আল্লাহ লানত। ডিম চুরি করে, আল্লাহ লানত। একজন সাহাবী ছিলেন, নাম কারকারা। কি নাম? কারকারা। মুসলিম বুখারী দুইটাতে আসছে হাদিস। রাসূলের জিনিসগুলো পাহারা দিতে এলো। কি নাম বললাম? কারকারা রাদিয়াল্লাহু আনহু। সে মারা গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারকারা কাদ মা। কারকারা মারা গেছে। রাসূল বললেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামী। আগামীর সূর্য ওঠা মিথ্যা, রাসূলের কথা সত্য, ঠিক না বা ঠিক? 1400 বছর আগে বলেছেন যারা জিনা ব্যভিচার করবে এমন রোগ আসবে তার কোনো নাম খুঁজে পাওয়া যাবে না। আগে কেউ এটার নাম শুনে নেই। করোনা নাম আগে আমরা কেউ, চিকনগুনিয়া কেউ শুনে নাই, ডেঙ্গু রহমতুল্লাহে। কোন গরিবকে ডেঙ্গু কামড়ায় না, শুধু মুশকুদদেরকে ধরে। গ্রামে তো ডেঙ্গু আসি, গ্রামের মানুষও ভদ্র, মশাও। আমি এক এলাকায় গেলাম, দেখি যে একজন কাঁচা দিয়ে শুয়ে আছে। ওই যে কাঁচা মারা, ওই যে লুঙ্গি এমনি করে উঠাইছে কেমন, কি লেংটি মারা, লেংটি। আমি উঠতে, সে উঠে লেংটি খুলতেছি। না তুমি লেংটি মারলা কেন? হুজুর মশারি নাই তো, মশা লজ্জায় কামড়াবে না। কত সরল মানুষ দেখেন। সরল মানুষকে পছন্দ করেন কে? কাজী ইব্রাহিম একজন সরল মানুষের কথা বললেন। তার ছেলে ছিল 4টা রাজাকারে গেছে। লোকটা খুব ফরেজগার, আছে না এরকম লোক? এখন মুক্তি বাহিনীর লোকেরা এসে দরজা ঠাকাচ্ছে, এই খোল খোল। ওই মুরব্বী বলছে, বাবা আমি দুগা ভাত খাচ্ছি, একটু দাঁড়া। আধা ঘন্টা খাইতে এসে আবার দরজার উপরে বসে আছে, এই খোল। কয় পান খাচ্ছি, দাঁড়া। আবার দরজা আসছে, কয় সাদা লইতে হয় না, জর্দা ছাড়া পান মজা আছে নাকি? আহারে, আগের লোকরা যে কি খাইতো এগুলো, কারণ ফতুয়াও ছিল না। জর্দা খাওয়া তো সুন্নত, কি বলো? কি কি ওগুলো বিড়ি খুঁড়েছে মারাত্মক। ও বিড়ি পুড়ে ফেলে, এটা চাবায় খায়। ও কয় আমি তোর থেকে মারাত্মক। এরপরে দরজা খুলছে, পরে মুরব্বীর কালার ধরছে, ধরে নদীর পাড়ে নিয়ে গেছে। কয় তোর ছেলেরা কই? কয় ছেলেরা কই আমি জানি না, জানে কে? মুক্তি বাহিনীর মধ্যে ভালো লোক আসিল কি ছিল না? একটা কয়, রে বুড়ারে কিছুই কইস না, সব কিছু কোন দিকে দেখা। এখন নদীর পাড়ে নিছে, কয় চাচা যান। কয় যামু না, আমারে বাড়ি দিয়া। কি করবি? বাড়ি দিয়া আনসত কে? আমি একলা যাব না। সরল হবেন, ভালোবাসবেন কে? সরল ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো প্যাঁচ দিবেন, আল্লাহ প্যাঁচ দিয়ে জাহান্নামে ঢুকায় দিবে। প্যাঁচগিরি করবে না। সন্তান চাইলেন, কি সন্তান? সন্তানকে রেখে গেলেন কাবার পাশে। কোনো বাড়ি নাই, ঘর নাই। রহনে কো ঘর নেই, সোনে কো বিস্তর নেই। আল্লাহ রাখওয়ালা, কেউ নাই, একা। মায়ের দুধ শেষ। 2 দিন 2.5 দিন পরে মায়ের দুধ। মা এবারে দৌড়াদৌড়ি শুরু করলেন। একবার সাফার উপরে গিয়ে সন্তান দেখে, আবার মারওয়ার উপরে গিয়ে দেখে। 7 বার যখন দৌড় শেষ হলো, ছেলের পায়ের সামনে দেখে পানি উঠছে ছেলের পায়ে থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার এত বরকতি পরিবার, 3 জনের লাঠিতে 3টা বরকতময় হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম লাথি মেরেছেন, মাকামে ইব্রাহিম হয়েছে, ঠিক না বেটি? হাজরা লাথি মেরেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম পা মেরেছেন, জমজম কূপ হয়ে গেছে। কি পানি? একমাত্র পানি যেটার ভিতরে সব খাদ্য প্রাণ দিয়েছেন কে? কোন পানি খেয়ে 3-4 দিনের বেশি আপনি বাঁচতে পারবেন না, কিন্তু জমজম খেয়ে সারা জীবন বাঁচতে পারবেন। এটার ভিতরে সব খাদ্য প্রাণ দান করেছেন কে? রাসূল এই পানি খাওয়ার সময় 3টা দোয়া করতেন। কয়টা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
ইলমান নাফিআ, রিজকান ওয়াসিআ, ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আমি এই পানি খাচ্ছি, আপনার কাছে প্রশস্ত রিজিক চাচ্ছি। ইলমান নাফিআ, রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক চাই। যাদের ব্যবসা বাণিজ্য খারাপ, জমজম খান, ব্যবসা বাড়িয়ে দিবেন কে? ছেলের ব্রেন খারাপ, খাওয়ালে ব্রেন ভালো করে দিবেন কে? কোনো ঔষধে রোগ ভালো হয় না, ওই জমজম খেলে রোগ ভালো করে দিবেন কে? ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, সূরা সাফফাত। ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। যখন তিনি বাপের সাথে হাঁটা চলা শিখলেন, পিতা এসেছেন দেখার জন্য, এসে বলছেন, বাবা আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবহ করছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। আপনি আপনার ছেলেকে গিয়ে বলেন তো, স্বপ্ন দেখছি তোর জবাই করছি। ছেলে বলবে, তোর মতো বাপের আমার দরকারই নেই, আজকে থেকে তুই আমার বাপ না, আমি তোর ছেলেও। এত কিছু দেওয়ার পরেও তো ছেলেদের মন পাওয়া যায় না। আহারে ঘুম আসছে তো না, বলবো এত জোরে হাই দিচ্ছে, আমি তো ভয় পেয়ে গেছি গো। এই কালার লাটায় কোথায়? কালার রুটি এনে দাও। আমি তো ঘুমাবো আগে, আমি নর্মালি কিন্তু এসার সাথে সাথে ঘুমাই, কিন্তু আপনারা আমারে এমন এক জায়গায় বাধ্য করলেন, আমি ইচ্ছা করলে এখন ঘুমাইতে পারবো না। তবে বুলবুল ঘুমাইলে আমিও ঘুমাই পড়ি। সারাদিন ক্লান্ত ছিল, দৌড়াইবা, শরীর মোটা হয়ে গেছে, দৌড়াবার ব্যায়াম করবা। সব নবীরা কি করতেন? এক থাপ্পড় মেরেছে ফেরাউনের সেনাবাহিনী শেষ, এক চোয়াল মারছে সেনাপতি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। যখনই ফেরাউন শুনছে কে জানে চোয়াল মেরে ও সেনাবাহিনী মেরে ফেলেছে, সেনাপতি, একজন সেনাপতি কয় মুসা ছাড়া আর কেউ না। মুসার দেখ কোথায় আছে, কারণ ছোটকালে নিজেও তো দিয়ে একটা খাইছে। কাফেরদের জন্য মুমিনদের হাতই যথেষ্ট, ঠিক না? ঠিক মারবি না, আমরা কিন্তু ধরলে আর ছাড়বো না, আমরা দেই না দিলে আর। আমার আল্লাহ বলে দিয়েছেন কোথায় দিতে হবে, ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়া মিনহুম কুল্লাল, আগে দিবি গর্দানে, পরে দিবি গিরায় গিরায়। কে শিখিয়ে দিচ্ছেন? কে শিখিয়ে দিচ্ছেন? দেখেন ছেলে কেমন, ছেলে বলছেন ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও ড্যাডি, হোয়াট ইউ হ্যাভ ডান, জাস্ট ডু ইট, আই উইল বি পেশেন্স ওয়ান। আমার চেয়ে ধৈর্যশীল আর কাউকে তুমি পাবা না। কত অসাধারণ কি শিক্ষা দিয়েছিলেন তিনি। মাত্র 11 থেকে 13 বছরের শিশু কি ওহীর শিক্ষা পেয়েছেন, আর আমাদের স্কুলগুলোতে কি শিক্ষা দেয়? গাইবান্ধা এক ছেলেকে আমি জিজ্ঞেস করেছি আমাদের নবীর নাম কি, কয় হোসেন মোহাম্মদ এরশাদ। 5 ছেলে। বললাম বাবা তুমি কোন স্কুলে পড়ো? কয় ব্র্যাকের স্কুলে। আছে কোন ইসলাম? কথা কন না কেন? কিছুই নাই। কি নিয়ে আপনি যাবেন? আপনার বাচ্চাকে কি শিক্ষা দিচ্ছেন? কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন। আজকে আমরা এখানে যারা এসেছি, আমাদের দেশে কোরআনের আন্দোলন আছে না নাই? আন্দোলনে দিলে দেখবেন ছেলে আপনার আলেম হয়ে গেছে। কি হয়ে গেছে? সকালে উঠেই নামাজ, তারপরে কোরআন, তারপরে হাদিস, তারপরে ইসলামী সাহিত্য, তারপরে সামাজিক কাজ আছে না নাই? কোন জায়গায় পাবেন এমন সুন্দর নিয়ম? একজন মানুষ এমনি ভালো হয়ে যায়। সেই ভালো হওয়ার জন্য আল্লাহ বলছেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শিশুকে গঠন করেছেন, জবাই করতে নিয়ে গেলেন, বাপকে 2 ভাবে পরামর্শ দিলেন। তিনি প্রথম হাত পা বেঁধেছেন, এবার বলেন হাত পা ছেড়ে দেন। কেন বাবা? হাত পা ছেড়ে না দিলে মানুষ মনে করবে আমি রাজি ছিলাম না, জোর করে আমাকে রাজি করিয়েছেন, আমি একটু হাত পা রেড়ে কষ্ট দেব না, হাত পা ছেড়ে দেন। পিতার চোখ বেঁধে দিলেন। কেন চোখ বাঁধছো বাবা? আমি আপনার সন্তান, ভালোবাসার নিচের দিকে গড়ায়। ঠিক না? ঠিক। ভালোবাসা কোন দিকে গড়ায়? নিচের দিকে গড়ায়। আপনার ছেলে যদি আপনাকে ফোন না করে আপনার খারাপ লাগবে, কিন্তু ছেলের এতটা খারাপ লাগে না। আবার আপনার আব্বার খারাপ লাগবে, আপনার এতটা খারাপ লাগে না। তিনি বলেছেন, ছোট্ট ইসমাইল বলছেন আব্বা চোখ বেঁধে নেন। আমাকে দেখলে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন পুরা রাসূলের ফটোকপি। রাসূল বলছেন ইব্রাহিমের পুরা আঁখ
মুসলিম শরীফের বর্ণনা, মেরাজে রাসূল যখন গেলেন তখন দেখলেন সাত আকাশে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস। রাসূল বলছেন যেই শিশুগুলো ছোটবেলায় পিতামাতাকে হারায় ওদেরকে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম এবং সারা লালন পালন করবে। ওই দুইজনকে তারা আব্বা আম্মা ডাকবে, আর যখন তাদের আব্বা আম্মা যাবে তাদের কাছে ফেরত দিয়ে দেওয়া হবে। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের কণ্ঠে জবাই ছুরি চালানো হচ্ছে। আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠায়া দিলেন, কাদ সাদ্দাকতার রুইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছো। কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই মুহসিনদেরকে পুরস্কার দেন কে? আফাদাইনাহু বিযিবহিন আযীম, কিয়ামত পর্যন্ত তোমার কোরবানিকে আমি স্মরণীয় করে দিলাম। সুবহানাল্লাহ। সেজন্য কোরবানি আছে যেখানে আমরা যাব। রুব্বামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, এখন তো খুব ফুর্তিতে আছেন যেই দল নেতা, কি নেতা টাকা দেয় আমরা টাকা খাই, টাকার জন্য দল করে, ঠিক না ঠিক? যতগুলো হাইব্রিড আওয়ামী লীগ সবগুলো টাকা খাওয়ার জন্য ঢুকছে। আমি বলেছিলাম আমাদের এক পুরানো নেতাদের মিটিংয়ে, বলছি আপনাদের আওয়ামী লীগকে শেষ করছে হাইব্রিড আওয়ামী লীগ। হাইব্রিড অটো বিকাশ, ও মানুষ কয় বিকাশ, তুমি কি কও? টাকা খাওয়ার জন্য যারা দল করস তোরা জাহান্নামী, জাহান্নামী। ক্ষমতায় বসে যারা গরিব হয় তারা ওমরের অনুসারী, তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনুসারী। এই চাপাইতে এমন এমপি ছিলেন যার এখন ঠিক মতো রিক্সা চলার পয়সাও নেই। কথা বলেন না কেন? আমি আর এক এমপির পোলা বাপকে দেখেছি এমপি হওয়ার পরে কালো শুকায়া হাড্ডি লেগে গেছে বাপ। আমার চেয়ে ফর্সা মানুষ আব্বা, এমপির 5-6 বছর 7 বছর টাকা জমি বেচতে বেচতে হয়রান হয়ে গেছে। আর এখন আমাদের দেশে দেখি মাশাআল্লাহ মেম্বার হলেও টাকা টাকা। কোথা থেকে আসে টাকা? এগুলো জনগণের টাকা। ওই যে কারকারাকে রাসূল জাহান্নামী বলেছেন, সাহাবায়ে কেরাম খোঁজা শুরু করেছেন কেন জাহান্নামী বলা হলো। তাকিয়ে দেখে, খোঁজ করে দেখে বাইতুল মালের একটা জামা কারকারা নিয়ে গেছে, একটা জামা, একটা কি সেই জামাটা আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে। আপনি আমির হামজা খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। বলেন আমিন।